হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? সায়ন্তিকা ডায়েরিজ নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো ফাইনালি বাড়িতে সবার আইবুড়ো ভাত খাওয়ার পালা শেষ করে ওকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে বন্ধুরা মিলে আইবুড়ো ভাত খাওয়াবো বলে। আগের ভিডিওতে তারই একটা ছোট্ট ঝলক আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যাতে আপনাদের সকলের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, ম্যাডাম চলে এসছে স্কুল থেকে আমার বাড়িতে, কারণ আমার বাড়ি থেকে রেস্টুরেন্টটা হাঁটাই পথ ছিল। তো রাস্তায় যাওয়ার সময় তার সাথে বিভিন্ন রকম মজা করতে করতেই যাচ্ছিলাম। প্রথমে বললাম, চ ভাই, মুভিনাতে সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। তারপরে দেখলো যে ও তো একাই যাচ্ছে, আমি আর গেলাম না বলে বেরিয়ে আসলো। বলল বিশ্বাস আর করবই না। তারপরে আবার আর্সেলানের সামনেও একই কাণ্ড করলাম, দিয়ে বলল যা, আর আমি কথাই বলবো না বলে সে তো চললো সোজা গটমট করে। তো ফাইনালি চলে এসেছিলাম আমরা আমাদের ডেস্টিনেশনে, যেখানে আগে থেকেই রুমিও আর সুদীপ্তা অপেক্ষা করছিল আমাদের জন্য। তো তারপরে সে তো ওখানে গেল, আর গিয়ে বলছে, ভাই জানিস, আমাকে রাস্তা থেকে আস্তে আস্তে বললো রুমিও নাকি আসবে না। এসে দেখি রুমিও তো এসছে। কি ঢপটাই না মারলো আমাকে। রাস্তা থেকে কোথায় না কোথায় আমাকে সব কটা রেস্টুরেন্টে বলছে এখানে আছে, ওখানে আছে, এই বলে তার শুরু হলো এখানে কমপ্লেন করা। তো আমরা যেহেতু একটু অন্যরকমভাবে এখানে আইবুড়ো ভাত খাওয়াচ্ছিলাম, তাই জন্য আর এইখানে রেস্টুরেন্টে বরণ ডালাটা আমরা পাইনি, আর জোগাড়ও করাটা চাপ হয়ে যাচ্ছিল। তো তাই জন্য আমরা প্রদীপের কাজটা মোমবাতি দিয়ে সেরে নিলাম, আর বললাম যা ভাই, অনেক জ্বালিয়েছিস, এবার শ্বশুরবাড়ি গিয়েই জ্বালা। আর তারপর তাকে দিয়ে দিলাম লাল কাগজে মোড়া একটা ছোট্ট উপহার আমাদের সকলের তরফ থেকে। দিয়ে বললাম, নে ভাই, অনেক থ্যাংক ইউটা বলেছিস, এবার জলদি জলদি এই লাল কাগজের মোড়াটা খুলে দেখা যে ভেতরে তোর জন্য কি আছে, দেখ নিজেও আর আমাদেরকেও দেখা। সে তো অতি যত্ন সহকারে খুলল। তারপর বলে, ভাই লাল কাগজের ভেতরে আবার একটা খবরের কাগজও আছে? আচ্ছা ঠিক আছে, চলো এটাও খোলা যাক। এবার খুলে দেখলো, ও মা, কি সুন্দর একটা ফটো। এটা আমাদের চারজনের বিভিন্ন সময় কাটানো ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো একই ফ্রেমে বন্দি করা। আর তারপর সুদীপ্তা ধরিয়ে দিল একটা থ্যাংক ইউ লেখা ব্যাগ ওকে। ব্যাগের ভেতর থেকে বেরিয়ে আসলো একটা সুন্দর কাস্টমাইজ করা গাছকৌটো। সে তো দেখেই অবাক, বাহ, খুব সুন্দর হয়েছে গাছকৌটো। আরে ভাই, আমাদেরও একটু দেখা, আমরাও তো ক্যামেরা ধরে উল্টো দিকে দাঁড়িয়ে আছি। বলাতে সে আবার দেখালো। আর তারপর চলে এসেছিল সেদিনকার আইবুড়ো ভাতের জন্য আমরা যা যা খাবার অর্ডার করেছিলাম এখানে সব কিছু। এখানে এখন মাইয়ার ফটোশ্যুট চলছে এই খাবারের সামনে বসে। আর তারপরে আমরাও বললাম, চ ভাই, এবার আমরাও ডিনারটা স্টার্টই করি। তো প্রথমেই চলে আসলো মোমো, তারপরে নুডলস, চিকেন, সব কিছু। আর তার সাথে ছিল রং বেরঙের এই যে মকটেলস। আর সেদিন এইভাবেই আমরা দিনটা পুরো কাটালাম, একটু অন্যরকমভাবে চাইনিজ আইবুড়ো ভাত দিয়ে। চলুন দেখে নেওয়া যাক কোথায় গেছিলাম। হ্যাঁ, আমরা গিয়েছিলাম সাংহাইয়ের চিনার পার্ক ব্রাঞ্চে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে দেখা হবে পরের একটি ভিডিওতে। টাটা।